হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। চলো আজকে তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাই। আরে তোমাদেরকে কি করে নিয়ে যাব? আমি যাচ্ছি, তোমরা দেখো। আশা করছি ভিডিওর সাথে জায়গাটা তোমাদের অনেক ভালো লাগবে। ফার্স্টে আমরা বাড়ি থেকে বেরিয়ে টোটো করে গঙ্গাধার অব্দি এসেছিলাম। তারপর গঙ্গাধার অটো করে আমরা সদরঘাটে এসেছিলাম। হ্যাঁ, লালবাগ সদর। আর সদরঘাটের পাশে একটা মিষ্টির দোকান আছে, ওখানে কিন্তু খুব সুন্দর মিষ্টি পাওয়া যায় আর ফ্রেশ মিষ্টি পাওয়া যায়। ওখান থেকে আমরা কিছুটা মিষ্টি কিনে নিয়েছিলাম। দেখো, এই জার্নিটা কিন্তু ত্রিহানের ফার্স্ট টাইম কিন্তু ও নৌকো করে কোথাও দূরে বেড়াতে যাচ্ছে। তার জন্য কিন্তু ও ভীষণ এক্সাইটেড আর আমিও খুবই এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য। দূরে ওই চূড়াটা দেখতে পাওয়া গেল, আমরা ওখানে যাচ্ছি। আর ত্রিহান মশাই তো ঘুমিয়ে কাদা। হ্যাঁ, আমরা এসেছি ডাহাপাড়া ধাম প্রভুর মন্দিরে। বেশ কয়েকটা মাস পরে আবার কোথাও একটা বেরিয়েছি, তো খুবই ভালো লাগছে। ফার্স্টেই আমরা কিন্তু গুরুদেবের সাথে দেখা করতে চলে গেছিলাম। অনেকদিন ধরে মায়ের সাথে তার কথা হচ্ছিল ত্রিহানকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা নিয়ে গিয়ে উঠতে পারছিলাম না, কারণ ত্রিহান অনেকটাই ছোট ছিল। উদ্দেশ্যটাই যাওয়ার ছিল ত্রিহানের জন্য, যেহেতু এখান থেকে আমাদের দীক্ষা হয়েছে। ও হওয়ার আগে থেকেই মায়ের ইচ্ছা ছিল এই মন্দির থেকে ওকে একটু গড়াগড়ি দিয়ে নিয়ে যাবো। যেহেতু আর কিছুদিন পরে ত্রিহান বাড়ি চলে যাবে, সেই জন্য আমরা এই দিনটাকেই ঠিক করেছি। আর ওখানে গিয়ে তো সবাই ত্রিহানকে দেখে খুবই আনন্দ পেয়েছিল। ত্রিহান কিন্তু ওখানে গিয়ে আমাদেরকে একটুও ডিস্টার্ব করেনি, একটুও কান্নাকাটি করেনি, বরঞ্চ ও কিন্তু খুবই এনজয় করছিল। ওখানে সবাই কীর্তন করছিল, ত্রিহান কিন্তু খুব আনন্দ সহকারে সেগুলোকে দেখছিল। এই দিন কিন্তু একদমই ভিড় ছিল না, একদম ফাঁকাই ছিল প্রায়। ওইদিকে সবকিছু কমপ্লিট করে আমরা প্রসাদ পেতে চলে গেছিলাম। দেখে বেশ ভালোই লাগলো। আগে কিন্তু এর মাথার উপর কোনো ছাদ ছিল না, গরমকালে মানুষজনের খুব কষ্ট হতো ওখানে বসে খেতে। অনেকদিন পরে গেলাম তো দেখে বেশ ভালোই লাগলো। প্রসাদের মধ্যে ছিল ভাত, ডাল আর পাঁচ তরকারি। তো বললাম তার মধ্যে যে কি কি ছিল আমি নিজে এরকম তরকারি যদি মা কোনোদিনও রান্না করতো তাহলে কিন্তু সেদিন হয়তো ভাতে, কিন্তু এখানকার প্রসাদের কিন্তু একটা আলাদাই স্বাদ। আর লাস্টে কিন্তু ছিল পায়েস। আর সব থেকে লাস্টে কিন্তু আমরাই প্রসাদ পেতে বসেছিলাম, তারপরে কিন্তু আর কেউ ছিল না। তারপরে মারা সবাই মিলে এখানে একটু গল্প করছিল, আর মাকে বললাম চলো তোমার আর সোনুর একটু ছবি তুলি। যাই হোক, ছবি তুলতে তুলতে ওইদিকে মন্দিরের পর্দাও খুলে দিয়েছিল। এখানে দুপুরের ভোগ লাগানোর পর মন্দিরের পর্দা কিন্তু লাগানো থাকে। তারপরে বিকেল টাইমটাতে কিন্তু পর্দা খোলা হয় আর গুরুদেবকে কিন্তু এই রুমটা চারিপাশে ঘোরানো হয়। তো যখনই আমরা এরকম প্ল্যান করি এখানে আসার, তখন কিন্তু সকাল থেকে ওই বিকেল অবধি এখানে কাটিয়ে তারপরে সন্ধ্যের আগে ফিরে আসি। আর ত্রিহানকে যেহেতু নিয়ে গেছি, ও ঠান্ডা লাগার ব্যাপার আছে, সেই জন্য কিন্তু সন্ধ্যে লাগার আগে আমাদেরকে বাড়ি ফিরে আসতে হয়। সদরঘাট যতবার পার হয়েছি ততবার কিন্তু আমরা নৌকো করে পার হয়েছি। এবারই দেখলাম একটা লঞ্চ টাইপের করেছে। অ্যাকচুয়ালি নৌকোই, বাট খুব সুন্দরভাবে ঘেরা ছিল। একটা গোটা দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আর জানিও। ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও। বাই।